আজকে আমরা কথা বলবো এমআরটি ডঙ্গল নিয়ে। আমরা জানি বহু প্রচলিত এমআরটি ডঙ্গল খুবই ইফেক্টিভ ছিল যখন এটা কার্যকারিতা ছিল, অন্য টুলের সাথে খুব ভালো কাজ করতো। ব্যক্তিগতভাবে আমিও একটা এমআরটি ডঙ্গল অনেক দিন ব্যবহার করছি। তো এটা অনেক দিন ধরে অফ আছে, কোনো রকম কোনো আপডেট এবং কোনো সার্ভিস তারা দিতেছে না। তো বর্তমানে হচ্ছে এমআরটি ডঙ্গল তারা হচ্ছে কামব্যাক করছে, বাট একটু ডিজিটালি, কারণ হার্ডওয়্যার সিস্টেম যে ডঙ্গলটা আর থাকতেছে না। এখন ইউজার আইডি পাসওয়ার্ড অন্য টুলের মতো, যেরকমটা আনলক টুল, তারপর হচ্ছে অন্য টুল যেরকম ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেরকম সিস্টেম করছে তারা। খুবই ভালো একটা সিস্টেম, কারণ হার্ডওয়্যার সিস্টেম অনেক সময় সমস্যা হয়ে যায়। যাই হোক, তো এই এমআরটি ডঙ্গল তারা কামব্যাক করছে এরকমভাবে যে 1 বছর অ্যাক্টিভেশন ফ্রি তারা দিচ্ছে। তো অ্যাক্টিভেশনটা কীভাবে ফ্রি দিবে এবং কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটাই হলো মূল বিষয়। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনারা ওয়েবসাইটে যেতে হবে, যে ওয়েবসাইটের নাম হলো mrttool.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা হচ্ছে এই টুলটা ডাউনলোড লিঙ্ক পাবেন। এইখান থেকে আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করে এইখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরেডি আমার ডাউনলোড করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা ভার্সন হচ্ছে 6 আর 88 MBর একটা ফাইল, ছোটো একটা ফাইল, কিন্তু হচ্ছে তারা অনেক ভালো সাপোর্ট দিছে। আমি গতকালকে এটা দিয়ে কাজ করছি, খুব ভালো। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে গুগল ড্রাইভ, ম্যাক আর অন্য ক্লাউড সিস্টেম পাবেন। তো যে কোনো একটা সাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনাদের যেটা করতে হবে, এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এটা রেজিস্ট্রেশন করবেন সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ডাউনলোড এরকম আসবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে এখানে। তো এইখানে হচ্ছে এই হলো ডাউনলোড করার পরে সেটআপ একটা ফাইল আপনারা এইভাবে পাবেন। যদিও এটা সেটআপ লেখা আছে এমআরটি টুল ভার্সন 6 সেটআপ ফাইল, কিন্তু এটা সেটআপ করা লাগবে না, ডিরেক্টলি হচ্ছে আনলক টুলের মতো ওপেন হয়ে যাবে। তো এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে আপনার কম্পিউটারে, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া গেলাম এটা ওপেন হবে না। যেরকমটা আমরা আনলক টুল অন্য টুল ওপেন করি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ইন্টারনেট কানেকশন যেরকম থাকতে হয় এটাও ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা লাগবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে প্রথমে। তো এই ইন্টারফেসটা হচ্ছে লগইনের ইউজার আইডি পাসওয়ার্ড চাবে এইখানে। তো এই ইউজার আইডি পাসওয়ার্ড আমার এখানে আছে, কারণ আমি রেজিস্ট্রেশন করছি। তো আপনারা তো রেজিস্ট্রেশন করেন না যারা নতুন ইউজার, তো ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে পাইতেছেন না। এই জন্য আপনাদের যেটা করা লাগবে সেটা হলো আপনারা আবার ওই ওয়েবসাইটে চলে যাবেন। এইখানে দেখেন এই ডাউনলোডের পাশেই এই একদম রেজিস্ট্রেশন, একদম ডান পাশে অপশন আছে, এই জায়গা থেকে রেজিস্ট্রেশন করবেন, সিম্পলি রেজিস্ট্রেশন। এইখানে যেটা করণীয় আপনাদের সেটা হইলো, আমার এই জায়গায় আগে থেকে রেজিস্ট্রেশন করা যেহেতু, এই জন্য আগের ইউজার আইডি পাসওয়ার্ডটা শো করতেছে। তো এইখানে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে ইমেল আইডি এবং হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিবেন, এবং একই পাসওয়ার্ড আবার এখানে দিবেন। তো আমি এটা দিয়েই, এই ইউজার আইডি ইমেল দিয়েই হচ্ছে আমি অ্যাকাউন্টটা করছি। তো এই জন্য এটা নিবে না। তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গায় দেখেন লেখা আছে এই ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ, হ্যাঁ, মানে যে ইমেলটা আমি ব্যবহার করছি এটা অলরেডি ব্যবহার হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, এই জন্য আর নিতেছে না। তো আপনাদেরটা নিবে, কারণ আপনাদেরটা একদম নতুন ইমেল, যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, এই জন্য আপনাদের ইয়াটা নিয়ে নিবে, ইমেলটা নিয়ে নিবে, এবং এক বছরের জন্য ফ্রি অ্যাক্টিভেশন আপনারা পাবেন। যাই হোক, আপনি ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি এখানে আবার নতুন একটা ইমেল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আবার ক্রিয়েটে যদি দেই নিবে না, কারণ হচ্ছে দেখেন ইউজার আইডি অলরেডি ইউজার আইডিটা চেঞ্জ করতে হবে, কারণ এই ইউজার আইডি দিয়ে তো আমি হচ্ছে অ্যাকাউন্ট করছি, ঠিক না? তো আমি ইউজার আইডিটা চেঞ্জ করে দিতেছি, পাশাপাশি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দেওয়ার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা দিয়ে দিব। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলে দেখেন রেজিস্ট্রেশন নিয়ে নেবে। দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, অ্যাকাউন্ট 1 ইয়ার অ্যাক্টিভ।
লেখা দেখেন একদম 1 বছরের জন্য অ্যাক্টিভেশন আমার হয়ে গেল। এইবার আর কোনো কাজ নাই, এবার হলো ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগইনে চলে যাব। তো ওয়েবসাইটের কাজটা শেষ এখন আমাদের এইখানে। তো অবশ্যই এখানে বলে রাখা ভালো, এই 1 বছর অ্যাক্টিভেশন তারা কতদিন রাখবে তা জানি না, দ্রুত আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তো এই জায়গায় লগইন দিয়ে দিবেন, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই জায়গায় দেখেন 2026/5/16 মানে আজকের দিন থেকে আরও সামনে 1 বছর রেজিস্ট্রেশন আমি পেয়ে গেলাম। ভার্সন 6 যেহেতু আরও ডে বাই ডে তারা আপডেট করবে। এখানে দেখেন মিডিয়াটেক এবং স্যামসাংয়ের অনেক কটা বাইনারি এবং মডেল তারা অ্যাড করছে। কোয়েলকামেও প্রচুর মডেল তারা অ্যাড করছে, আরও ডে বাই ডে তারা এই জিনিসগুলো আপডেট করবে। তো এখানে যেটা করতে হবে আপনাদের দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, কারণ কখন এটা তারা 1 বছর ফ্রিটা অফ করে দেয় এটা বলা যায় না। 1 দিন পরেও দিতে পারে, 1 মাস পরেও দিতে পারে, 1 সপ্তাহ পরেও দিতে পারে। কোয়েলকামে দেখেন এই জায়গায় ডায়াগনস্টিক মোডে আপনার আইএমআই রিপেয়ার থেকে শুরু করে কিউসিএন রিড রাইট সবই করতে পারবেন। স্পিড টাইমে ইউনিসকের এই জায়গায় প্রচুর সাপোর্ট আছে এবং স্যামসাংয়ের জন্য আলাদা তারা একটা ফোল্ডারই দিয়ে দিছে, এইখানেও অনেক কাজ করতে পারবেন। এবং ফ্লাশিংয়ের অপশন আছে এখানে দেখেন, কোয়েলকাম মিডিয়াটেক দুইটাই ফ্লাশিং করতে পারবেন এবং কোয়েলকামে ফ্লাশিং সার্ভার থেকে করতে পারবেন, যেটা আপনাদেরকে ম্যানুয়ালি লোডার ফাইল ইউজ করতে হবে না। ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো ইএমএমসি এবং ইউএফএস দুইটা ক্যাটাগরি আইসি আপনারা এখান থেকে ফ্লাশিং করতে পারবেন। তো বুঝাই যাইতেছে যে টুলটা অনেক ইফেক্টিভ এবং অনেক ভালো সাপোর্ট দিছে তারা, এবং সবচেয়ে বড় কথা হলো 1 বছর ফ্রি তারা দিছে। তো এমআরটি ডঙ্গল নিয়ে ব্যক্তিগতভাবে সবারই একটা ছিল, কোয়েশ্চেন কিংবা একটা অভিযোগ ছিল যে তারা হুট করে অফ করে দিল ডঙ্গল কেনার পরে, ওইভাবে অনেকে লাস্টের দিক দিয়ে যারা কিনছে ব্যবহার করতে পারে নাই। তো তাদেরকে পুষাই দেওয়ার জন্য হয়তো বা তারা 1 বছর অ্যাক্টিভেশন ফ্রিটা প্রথম অবস্থায় রাখছে। আপনারা দ্রুত অ্যাক্টিভেশন করে নেবেন রেজিস্ট্রেশনটা, যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে, এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য জিএসএম ভাইরা দেখতে পারে, দেখে এই ইনফরমেশন নিতে পারে তারা, এবং এই টুলটা ইউজ করে তারা এই টুলের ফায়দা নিতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।